গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে শিখব নবম শ্রেণীর কোর্সে দেখি 10.1 চ্যাপ্টার। আর যদি ভিডিও প্রথম হয়ে থাকো তো লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বলছে হাসিনা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকা বিক্রয় করেন। তাহলে হাসিনা বিবি 1248 টাকা দুটো তাঁতশিল্প বিক্রয় করেছে। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তাহলে মোট লাভ বা ক্ষতি কত হয়েছে সেটা তোমাকে বার করতে বলেছে। তাহলে প্রথম দুটো তাঁত শিল্প দুটোকেই বিক্রি করেছে 1248 টাকা দিয়ে, কিন্তু প্রথমটাতে সে লাভ করেছে 4%, এবার দ্বিতীয়টাতে ক্ষতি হয়েছে 4%। তাহলে লাভ বা ক্ষতি কত হয়েছে সেটাই তোমাকে বার করতে বলেছে। তাহলে প্রথম কতটা, এটা 17টা প্রথম হস্তশিল্প, প্রথম হস্তশিল্পের জন্য কী হয়েছে, তাহলে 4% লাভ হয়েছে। 4% লাভ মানে তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 4% লাভ, প্রথম হস্তশিল্পে 4% লাভ হয়েছে। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 100 + 4, তাহলে 104 টাকা। তাহলে 104 টাকা এটা লাভ হয়েছে। তাহলে 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় কত, 100 টাকা, কারণ 4% লাভ বলেছে। 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100/104। ঠিক একইভাবে 1248 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100 × 1248 আর নিচে 104। কাটাকাটি করো, দেখো 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 × 5 = 10, 2 × 2 = 4। এটাকেও 2 দিয়ে কাটা করো, 2 × 6 = 12, 2 × 2 = 4, 2 × 4 = 8, 624। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে কাটলে কত হয়, 2 × 1 = 2, 2 × 4, 2 × 2 = 4, 2 × 6 = 12, 26। এটাকেও 2 দিয়ে কাটো, 624কে 2 × 3 = 6, 2 × 1 = 2, 2 × 2 = 4। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 × 13 = 26। এটাই কাটো, 2 × 2 = 2, 2 × 5 = 10, 6 × 12, 156। 156 দেখো 13 দিয়ে যাচ্ছে, 13 দিয়ে 156 কাটলে কত, 13 দিয়ে 156 কাটলে 13 12, 13 × 1 = 13, 14 15 2, 13 দিয়ে 26, 12। তাহলে সমান 100 আর 12কে গুণ করলে কত হয়, 1200 টাকা। তাহলে প্রথম হস্তশিল্পটা 4% লাভ করা, তার ক্রয় মূল্য কত ছিল, 1200 টাকা। এবার দ্বিতীয় হস্তশিল্পটা কী হয়েছে, 4% ক্ষতি হয়েছে। তাহলে দ্বিতীয় হস্তশিল্পে 4% ক্ষতি। তাহলে 4% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে কমবে, কারণ যেহেতু ক্ষতি হচ্ছে, 4 টাকা মাইনাস করতে হয়, 96 টাকা। তাহলে 100 - 4 হবে সমান 96 টাকা। 96 টাকা কী মূল্য, না বিক্রয় মূল্য, কারণ 100 টাকা কিনলে 96 টাকা বিক্রয় করলে তবে তার 4 টাকা ক্ষতি হবে, বিক্রয় মূল্য। তাহলে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হয়, 100 টাকা, কারণ তবে তার 4 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে, 100/96। আর 1248 টাকা সে বিক্রি করে, তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 × 1248 নিচে 96। 4 দিয়ে কাটো, 4 × 3 = 12, 4 × 1 = 4, 4 × 2 = 8, 312। এরপর 4 দিয়ে কাটো, 4 × 2 = 8, 4 × 4 = 16, 24। 6 দিয়ে কাটো, 6 × 4 = 24, 6 × 5 = 30, 1 থাকলো, 6 × 2 = 12, 52, 13 × 4 = 52, 13 সমান 1300 টাকা।
তাহলে 1300 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় করছে কত 1248 টাকা, তাহলে তার ক্ষতি হচ্ছে 4%। এবার দুটো হস্তশিল্পের ক্রয় মূল্য, তাহলে দুটোকেই কিনেছিল কত, দুটোকেই বিক্রয় করেছে কত, দুটোকেই বিক্রি করেছে 1248 টাকা করে। অতএব দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য দুটোকে কত টাকা কিনেছে, 1248 টাকা করে বিক্রি করেছে। কটা, দুটো। 2 8 16 6 1, 2 4 8 1 9, 2 2 4, 2 1 2, 2496 টাকা। তাহলে সে দুটো হস্তশিল্প বিক্রি করে পায় 2496 টাকা। আর দুটো হস্তশিল্প কিনেছিল কত করে, দুটি হস্তশিল্পের ক্রয় মূল্য, দুটো হস্তশিল্পের ক্রয় মূল্য কত, একটা কিনেছে 1200 টাকা আর একটা কিনেছে 1300 টাকা করে, সমান কত টাকা, 2500 টাকা। তাহলে দুটো শিল্পের ক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা, দুটো হস্তশিল্পের ক্রয় মূল্য 2500 টাকা, কিন্তু বিক্রয় করে পেয়েছে 2496 টাকা। তাহলে লাভ বা ক্ষতি কী হচ্ছে, দেখি বোঝা যাচ্ছে ক্ষতি হয়েছে, কারণ সে কিনেছে 2500 টাকা দিয়ে, বিক্রি করছে 2496 টাকা। অতএব তার ক্ষতি হয় যেহেতু ক্রয় মূল্যটা বেশি, তার ক্রয় মূল্যটা প্রথম বসাও 2500, বিক্রয় মূল্য কত 2496 সমান 4 টাকা। আশা করি সকলে বুঝতে পেরেছে অঙ্কটা। হচ্ছে করিম মোহনকে 4860 টাকা একটি মোবাইল ফোন বিক্রি করে 19% ক্ষতি হয়। তাহলে করিম মোহনকে বিক্রি করেছে কত, 4860 টাকায়, তাতে ক্ষতি হচ্ছে 19%। যদি মোহন রহিমকে যে দামে বিক্রয় করে সেই দামে যদি মোহনকে বিক্রয় করতো, তাহলে 17% লাভ করতো। এবার মোহন রহিমকে যে দামে বিক্রয় করছে সেই দামটা যদি করিম মোহনকে করতো, তাহলে তার 17% লাভ হতো। তাহলে মোহনের শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে এখানে কী হচ্ছে 19% ক্ষতি। প্রথমে কী হচ্ছে 4860 টাকা বিক্রি করার ফলে তার 19% ক্ষতি হচ্ছে। তাহলে 19% ক্ষতি। 18টা মোবাইলটির বিক্রয় মূল্য, মোবাইলটির বিক্রয় মূল্য 4860 টাকা, 4860 টাকা বিক্রি করছে। বিক্রি করার ফলে কী হয়েছে 19% ক্ষতি হয়েছে, 19% ক্ষতি হয়েছে। তাহলে বিক্রয় করেছে 4860 টাকায়, তাহলে 19% ক্ষতি হয়। তা ক্ষতি হয় মানে তাহলে ক্রয় মূল্যটা আরও বেশি ছিল, তাহলে ক্রয় মূল্যটা কত হবে, যদি এটা 19% ক্ষতি, তাহলে 19% ক্ষতি মানে তাহলে এখানে হচ্ছে 100 টাকা যদি ক্রয় মূল্য ধরি, বিক্রয় মূল্য হচ্ছে তাহলে 19 থেকে বিয়োগ করে দাও, 19 সমান 81 টাকা। 81 টাকা বিক্রয় মূল্য হচ্ছে। তাহলে 81 টাকা বিক্রয় মূল্য হলে, 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হচ্ছে, ক্রয় মূল্য সমান 100 টাকা, কারণ 100 টাকা কিনলে 81 টাকা বিক্রি করলে তবে তার 19 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত 100/81, আর 1200 আর 4860 টাকা যদি বিক্রয় করে, তাহলে সে কিনেছিল কত, তাহলে 100 গুণিতক 4860/81, কাটাকাটি করো, 81 উঠে 1 6 6, 8 6 48, 1 6 6 আর 6 48, 6 আর একটা 0 ছিল 0, 60 সমান 6000 টাকা। যে মোবাইলটা করিম মোহনকে বিক্রি করছে তার বিক্রয় মূল্য যদি 4860 টাকা হয়, তার ক্রয় মূল্য ছিল কত 6000 টাকা, তবে তার 19% ক্ষতি হচ্ছে। মোহন রহিমকে যে দামে বিক্রয় করে সেই দামটা যদি মোহনকে বিক্রয় করে, করিমের 17% লাভ হবে। 17% লাভ বলেছে, তাহলে 17% যদি লাভ হয়, 17% লাভ কখন হবে, যদি মোহন যে দামে রহিমকে বিক্রি করছে, যদি করিম তাহলে মোহনকে বিক্রি করতো, তাহলে তার 17% লাভ হতো। তাহলে 17% লাভ হলে বিক্রয় মূল্য কত হয়, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হয় তার সঙ্গে 17 যোগ করে দাও, সমান 117 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 117 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে তোমার 117 টাকা, তুমি ক্রয় মূল্য জেনে গেছো কত 6000 টাকা, 6000 টাকা। তাহলে 100 টাকা
100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় কত? 117 টাকা। 1 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য কত হয়? 117 বাই 100 টাকা। তাহলে 6000 টাকা জিনিসটা কিনেছিল, তাহলে 6000 টাকায় যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য কত হবে? 117 গুণিতক 6000 বাই 100। শূন্য শূন্য কেটে দাও, দুটো শূন্য কাটা, এটা দুটো শূন্য কাটা। তাহলে 117কে 6 দিয়ে গুণ করে দাও। 117কে 6 দিয়ে গুণ করলে কত? 117কে 6 দিয়ে গুণ করলে 7020 টাকা। 7020 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। এবার কী বলেছে? মোহন তার লাভ করছে কত? অতএব মোহনের লাভ হয় কত? 7020 মাইনাস 4860। তাহলে লাভ হচ্ছে কত? 2160 টাকা। 2160 টাকা। তাহলে শতকরা কত লাভ হচ্ছে? অতএব শতকরা লাভ হয় কত? তাহলে 4800 টাকায় 4860 টাকা লাভ করছে, 2160 টাকা। 100 টাকায় কত? শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটো, 2 2 4, 2 4 8, 2 3 6, 2 1 2, 2 8 16, 108, 108, একটা শূন্য ছিল শূন্য, 3 দিয়ে তাই আর কি দেখো, 3 দিয়ে, 3 8 24, 3 1 3, এটা কাটো, 3 3 9, 3 6 18, শূন্য, 9 দিয়ে কাটো, 9 9 81, 9 4 36, 40 আর একটা 10, 400 সমান 400 বাই 9। এটা পূর্ণ সংখ্যা করলে কী হয়? 4 9 36, 4 9 36, 4, 44 পূর্ণ 4.9%। তা শতকরা লাভ করা কত? শতকরা লাভ করে 44 পূর্ণ 4.9%। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে এই ধরনের পরবর্তী ভিডিওগুলি তোমার কাছে প্রথম পৌঁছায়।